বোনদের কৃতজ্ঞতা এবং তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই পড়াশোনা এবং এর জন্য শ্রম এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং এর দ্বারাতে দুনিয়াতে হেদায়েতের ব্যবস্থা করেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন তাদের জন্য প্রাসাদ ঘর নির্মাণ করেন এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান এই বোনদেরকে এবং আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি সেটা হলো তালাবুল ইলম, জ্ঞান অর্জন করা, জ্ঞান শিক্ষা করা। এবং আমরা যে বই থেকে জ্ঞান অর্জন করব সেটার কথা আগে ঘোষণা করা হয়েছে, আমিও এখন বলছি। তো সেই জ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আমি কিছু কথা বলছি, বলে তারপরে আমাদের আজকের যে দর্শ সেই দর্শ আমি শুরু করব ইনশাআল্লাহ। এলেম জানা, জ্ঞান অর্জন করা, কোরআন ও সহিহ হাদিসের আলোকে এর অনেক মর্যাদা এবং এর ফজিলত এবং বৈশিষ্ট্য রয়েছে। আমি তাদের খেদমতে কয়েক তেলাওয়াত করেছি, পাঠ করেছি, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে আমার রব জিদনি ইলমা, আপনি বা তুমি বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও আমার ইলম। আমাদের আপার আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে এই দ্বীনি জ্ঞান চর্চা করে আসছেন। আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ মালাকা তৈরি হয়ে গেছে, যোগ্যতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত বোঝার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আরবি হাদিস বোঝার। এখানে কুল এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের জন্য আদেশ, বলো আমরের সিগা। জিদনি ইলমা, রব্বি এটা হলো রব্বুন থেকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে নিসবাত করা হয়েছে, হে আমার রব জিদনি ইলমা। এই জিদনি, জিদ এটা আমরের সিগা, এর অর্থ হলো আপনি বা তুমি আমাকে বর্ধিত করে দিন, ইলমান জ্ঞান। এখানে ওলামা একরাম বলছেন যে ইলমের বৈশিষ্ট্য কিভাবে ফুটে উঠলো, ইলমের ফজিলত কিভাবে আমরা জানতে পারলাম, সেটা ওলামা একরাম বলেছেন। তার মধ্যে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লাম ইয়ামুরিল্লাহু ওয়া তাআলা নাবিয়াহু মিনাজ জিয়াদাতি মিন শাইইন সিওয়াল ইলম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে বহু জিনিস রয়েছে, বহু মূল্যবান, বহু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এবং আখিরাতেও অনেক জিনিস রয়েছে। সেই জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞানের মধ্যে থেকে জ্ঞান বেশি করে চাওয়ার জন্য তাকে বলা হয়েছে যে তুমি তোমার জ্ঞান বৃদ্ধি করে দেওয়া হোক, এটা তুমি তোমার রবের কাছে চাও। তো এ থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে এই জ্ঞান অর্জনের অনেক মর্যাদা এবং ফজিলত রয়েছে। যদি ফজিলত না থাকতো, মর্যাদা যদি না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জ্ঞান অর্জনের ব্যাপারে বেশি করে চাওয়ার ব্যাপারে তাকে আদেশ দিতেন না। এই আয়াতটি দালালাত করে এবং আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে দ্বীনি ইলম যেটা আমরা আজকে মুদারাসা করছি, পরস্পরে অধ্যয়ন করছি, এর অনেক ফজিলত এবং এর অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন যে সূরাতু জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখানেও কুল শব্দ খেতাবুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খেতাব, সম্বোধন। তিনি বলছেন যে তুমি বলো যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এই হাল, এটা ইস্তেফহাম ইনকারি, অর্থাৎ যারা জানে আর যারা জানে না তা না, এটা বোঝানোর জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা জ্ঞানী তারাই আসলে উপদেশ গ্রহণ করে থাকে এবং উপদেশ গ্রহণ করে। এই আয়াত থেকেও ইলমের মর্যাদা, ইলম অর্জনের মর্যাদা এবং এর গুরুত্ব এবং এর ফজিলত তাৎপর্য বোঝা যায়। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলেছেন ইয়ারফাইল্লাহ, আয়াতের একটি অংশ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে থেকে, যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, এদের দারাজাতকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করবেন। ইয়ারফাইল্লাহ, আল্লাহ উঁচু করবেন তাদেরকে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইলম প্রদান করা হয়েছে। দারাজাত, দারাজাতুন শব্দ এক বচন, স্তর, মর্যাদা, সম্মান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারাজাত শব্দটি বহু বচন ব্যবহার করেছেন। একটু মর্যাদা কিন্তু দিবেন না, বা একটি মর্যাদা, একটি স্তরে তাকে সম্মান দিবেন না, তার র্যাঙ্ক এবং তার সম্মান এবং মর্যাদা অনেক উঁচু করবে। এই যারা জ্ঞান অর্জন করবে, কোরআন এবং হাদিসের জ্ঞান, যারা কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান যারা অর্জন করবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এদের সম্মানকে বাড়াবেন, এদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করবেন, এদের সম্মান, সুনাম, সুখ্যাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করবেন। যেভাবে দুনিয়াতে ঠিক সেভাবে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা দান করবেন। আমরা দেখে থাকি এবং আমরা প্রত্যক্ষ করি যে একজন আলেম যিনি কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তিনি জুমার খুতবা দিয়ে থাকেন। সেই জুমার খুতবার মাঝে দেখা যায় যে কোনো সময় দেশের যিনি রাজা হন, দেশের যিনি প্রেসিডেন্ট, তিনিও কিন্তু সেই খুতবাতে উপস্থিত হন, খুতবা শ্রবণ করার জন্য, শোনার জন্য। এবং যারা ওয়াজির, মন্ত্রী, তারাও এই খুতবাতে অংশগ্রহণ করেন। সবাই নিচে বসে থাকেন, আর যিনি আলেম জুমার খুতবা প্রদান করছেন তিনি কিন্তু মেম্বারের উপরে, মেম্বারে যে তিনটি স্তর রয়েছে, সেই তিনটি স্তরের প্রথম স্তরে মানে হলো সর্বশেষ ৩য় নম্বর স্তর যেটা, সেটাতে তিনি বসে, সেটাতে দাঁড়িয়ে তিনি কিন্তু কোরআনের কথা বলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলেন। এবং তার স্থান কিন্তু এই প্রেসিডেন্ট যিনি অথবা মন্ত্রী যিনি খুতবা শুনতে এসেছেন, নিচে বসে আছেন, এদের চেয়ে এরা দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, মানে হলো দুনিয়ার দিক থেকে এরা কিন্তু নিচে বসে থাকেন, আর যিনি আলেম তিনি কিন্তু খুতবা দেন এবং তিনি মেম্বারে বসে থাকেন। এটা দুনিয়ার মাঝেই এই আলেমদের মর্যাদা, যারা জ্ঞান অর্জন করছে তাদের মর্যাদা। এবং সেখানে কিন্তু আলেম সাহেব যিনি খুতবা দেন তিনি কিন্তু কোরআনের কথা, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশ কিন্তু ব্যক্ত করেন। অনেক সময় দেখা যায় যে রাজারা যে সমস্ত কাজ করে থাকেন সেই কাজগুলো কোরআনের খেলাফ হয়ে থাকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাফ হয়ে থাকে। সেগুলো তিনি সেই মেম্বারে দাঁড়িয়ে রাজাদের সামনেই সেটার ইনকার এবং সেটার প্রতিবাদ করার তিনি সুযোগ পান, করতে পারেন, কিন্তু এই খুতবাতে তারা কোনো এর প্রতিবাদ করার কিন্তু তাদের কোনো থাকে না, সুযোগ থাকে না।
তো আলহামদুলিল্লাহ এই আলেমদের যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বাড়িয়েছেন এবং বর্ধিত করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতেও এদের মর্যাদাকে, এদের সম্মানকে বৃদ্ধি করবেন। একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে যে ইকরা ওয়ারতাকি ফাইন্না আখিরা মানজিলাতিকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হাফিজুল কোরআন যারা হবেন, কোরআনকে যারা হিফজ করবেন, মুখস্থি করবেন, তাদেরকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, মানে তুমি পড়ো, এবং ওয়ারতাকে তুমি উপরের দিকে উঠতে থাকো, উঠো, তোমার সর্বশেষ স্থান ইনদা আখির আয়াতিন তাকরাউহা, সর্বশেষ আয়াত যেটা তুমি তেলাওয়াত করবে, যেটা তুমি পাঠ করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে পরকালে যারা কোরআনের হাফেজ হবেন, কোরআনের যে কটি আয়াত রয়েছে অত তলাতে এবং অত ঊর্ধ্বে তারা থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মর্যাদা দিবেন। আমরা এবং আপনারা সবাই জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরাতে তিনি ইবাদত করছিলেন, তার কাছে ওয়াহি নাজিল হওয়ার আগে সেখানেই এই গারে হিরাতেই ওয়াহি নাজিল হয়। সর্বপ্রথম ওয়াহি যেটা এসেছিল কানাফি শানি আল ইলম, সেই ওয়াহিটা, সর্বপ্রথম ওয়াহিটা যেটা এসেছিল সেটা ইলম সম্পর্কে এসেছিল। ইকরা, পড়ো, তাআল্লাম, ইলম, তাআল্লাম, জানো এবং জ্ঞান অর্জন করো, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসেছিল। তো এই ইলমের যথার্থ এবং ইলমের অত্যন্ত গুরুত্ব রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও হাদিসের মধ্যে এসেছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর উপরই অপরিহার্য। এখানে অনেকেই এই হাদিস বর্ণনা করতে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, মুসলিমা শব্দটিকে বাড়িয়ে বলেন, কিন্তু হাদিসের মধ্যে মুসলিমা শব্দটি কিন্তু নেই। হাদিসের মধ্যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এভাবে হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিম পুরুষের কথা বলা হয়েছে, কিন্তু নারীরাও আলা কায়দাতে তাগলিবের কায়দাতে, নীতিতে নারীরাও এখানে প্রবেশ করবে। আলমারা শরীকাতুর রিজাল ফিল ইবাদাতি ওয়া ফি তাআল্লুমিল ইলমি, মহিলারা পুরুষের শরীক অংশদার ইবাদতের ক্ষেত্রে এবং ইলম অর্জনের ক্ষেত্রে। ইলম অর্জন করা মিন আফদালি আল ইবাদাত, যত ইবাদত রয়েছে সেই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো জ্ঞান অর্জন করা। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনার ছোট্ট একটি কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা, সেখানে তিনি বলছেন আরবাউ মাসাইল ইয়াজিবু আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা তাআল্লুমুহা ওয়া মারিফাতুহা, যে চারটি মাসালা ইয়াজিবু আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে জানা অপরিহার্য। সেই চারটি মাসালার মধ্যে সর্বপ্রথম মাসালা হলো আল ইলমু, জ্ঞান অর্জন করা। তিনি এই কথাটি সেখানে উল্লেখ করেছেন, আউয়ালু ফরদ ওয়া আউয়ালু ওয়াজিব আলাল ইবাদ, সর্বপ্রথম ফরজ নারী পুরুষের জন্য তালাবুল ইলম, ইলম অর্জন করা। এই ইলম আলহামদুলিল্লাহ অর্জনের অনেক উপায়, অনেক পথ পন্থা রয়েছে। তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হলো তালাক্কুল ইলম মিনা শেখ মুবাশারাতান আও মুসাফাহাতান। ইলম অর্জনের অনেক পথ রয়েছে, সেই পথের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পথ হলো যে একজন কোরআন ও সহিহ সুন্নাহর আলেম থেকে কোরআনের জ্ঞান জানেন এবং সহিহ হাদিসের জ্ঞান জানেন এমন আলেমের কাছ থেকে
সরাসরি মুসাফাহাতান, একবারে মুখ থেকে মুখে, যেরকম আমরা এই জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে থাকি, জগের এবং গ্লাসের মুখ একই থাকে, বরাবর থাকে, এইভাবে এলেম অর্জন করা, এলেম শিক্ষা করা, এটা সবচেয়ে উত্তম পথ, উৎকৃষ্ট পথ। এই পথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম এলেম শিক্ষা করেছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ালজামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বিশিবে বাতনিহি, তিনি পেটে খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাবশ্যকীয় মনে করতেন, তার কাছে সব সময় তিনি থাকতেন। তিনি যে হাদিসই বলতেন সে হাদিসই তিনি শুনে নিতেন এবং ইয়াদ করে নিতেন। কিন্তু পক্ষান্তরে যারা মুহাজির ভাইরা ছিলেন তারা কিন্তু তারা এই ব্যবসা বাণিজ্যে বাজারে কেনাকাটা করাতে তারা ব্যস্ত থাকতেন, তারা কিন্তু এই রাসূলের কাছ থেকে ইলম অর্জন করতে পারেন নাই আবু হুরায়রা যেভাবে পেরেছিলেন। আর আনসার যারা ছিলেন, আনসার এরা আবার তাদের ক্ষেত খামারে তাদের যে অর্থ ছিল, তাদের যে আমওয়াল ছিল, এই আমওয়াল অর্থের মধ্যে অর্থকে কিভাবে উপার্জন করবে, কিভাবে ব্যয় করবে, এইগুলো নিয়ে তারা আনসাররা ব্যস্ত ছিল। তারাও কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাসূলের কাছে থেকে রাসূলকে লাজেম মনে করে তিনি যেভাবে এলেম অর্জন করেছিলেন, এরা কিন্তু ওইভাবে এলেম অর্জন করতে পারেন নাই। যে সাহাবী যত রাসূলের সংস্পর্শে সোহবাতে ছিলেন তারা তত হাদিস বর্ণনা করেছেন। মহিলাদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফাকিহাতুল উম্মাতের ফাকিহা ছিলেন। 2000-এর অধিক হাদিস তার জানা ছিল। এমনও দেখা গেছে যে কিছু মাসআলা, কিছু গুরুত্বপূর্ণ জটিল মাসআলা এলেম যেগুলো পুরুষের কাছে ছিল না, পুরুষ সাহাবী দের কাছে সেই এলেম ছিল না, সেই মাসআলার জ্ঞান ছিল না, কিন্তু সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই এলেম কিন্তু ছিল। তো আপনারা আলহামদুলিল্লাহ যারা এই দর্শে অংশগ্রহণ করেছেন এবং এর আগেও আপনারা অংশগ্রহণ করে আসছেন, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুবুদ্ধি দিয়েছেন। মানুষ আজকালে দুনিয়া এবং এই পৃথিবী নিয়ে ব্যস্ত আছে, দুনিয়া কিভাবে অর্জন করা যাবে। এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন সেই সুদূর আমেরিকা থেকে, ওই দেশ হলো দুনিয়ার সবচেয়ে উন্নত এবং সবচেয়ে উৎকৃষ্ট দেশ, উন্নত দেশ। সেই দেশের মানুষরা দুনিয়া কিভাবে অর্জন করবে এটা নিয়ে মুনাফাসা এবং মুসাবাকা করে, প্রতিযোগিতা করে, কে কার চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবে, কে বেশি অর্থশীল হতে পারবে, এগুলো নিয়ে প্রতিযোগিতা করে। এমন এক দেশে থেকে হয়তোবা কেউ আমেরিকা ছাড়া অন্যান্য দেশ থেকেও আপনারা অংশগ্রহণ করেছেন। এই দেশগুলোতে আপনার এই অর্থ উপার্জনের প্রতিযোগিতা চলে। সেখানে থেকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ব্যস্ত রাখেন নাই। দুনিয়াও অর্জন আপনারা করছেন হয়তো, কিন্তু আপনারা ধর্মকেও আপনারা আলহামদুলিল্লাহ ভুলে যাননি। ধর্মকে জানার জন্য সেখান থেকে এই যে ডিজিটাল যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে আপনারা রয়েছেন সেই আমেরিকা, আর আমি বাংলাদেশে এখানে থেকে আমি কিছু কথা বলতে পারতেছি আর আপনারা আলহামদুলিল্লাহ শ্রবণ করতে পারছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত। আর আপনারা ওখানে থেকেও যে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনাদেরকে এটা তৌফিক দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে এটা আপনাদের জন্য নেয়ামত। কোরআনে জ্ঞান অর্জনের ফজিলতের কথা অনেক রয়েছে। সর্বপ্রথম ফরজ যেটা, সেটা অনেক দলিল দেওয়া হয়েছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি জানো যে
আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে জানার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলের জন্য যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু আমাদের জন্য, নারী পুরুষ সকলের জন্য সেই নির্দেশ রয়েছেন। তো এবং এলেম অর্জন করা সর্বপ্রথম ফরজ। এর পিছনে আরো দলিল হিসাবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সূরাতুল আসরের আসরকে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসরের সময়ের শপথ করে বলেছেন যে সারা পৃথিবীর সকল মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ঈমান এনেছে মানে হলো আলিমু হাসালু আল ইলমা বিল্লাহ, আল্লাহ সম্পর্কে যারা এলেম অর্জন করেছে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না। ও আমিলুস সালিহাত, এবং সৎকর্ম যারা সম্পাদন করেছে তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এটা হলো 3 নম্বর ফরজ। ওয়াতাওয়াসাউ বিল হক, এই এলেম অর্জন করেছে, এলেম অর্জন করার পরে এলেমের প্রতি আমল করেছে, আমল করেই সে ক্ষান্ত নয়, এর উপরেই সে বিরত থাকেনি, বরং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই এলেমের জানার পরে আমল করার পরে এটা মানুষের কাছে পরস্পরকে এই হকের উপদেশ দিয়েছে, হকের ওসিয়ত করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এবং আমরা আপনারা সবাই জানি যে কোরআন এবং সহিহ হাদিসের কথা, এটা প্রচার প্রসার করতে গেলে বর্তমান সমাজে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজেও এটা প্রসার করা অত্যন্ত কঠিন এবং জটিল ব্যাপার। রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে করে তাওহীদ তিনি প্রচার না করতে পারেন, আর রিসালাত যাতে করে তিনি প্রচার না করতে পারেন, নবুয়ত যাতে করে তিনি প্রচার না করতে পারেন, এর জন্য কাফেরদের হাতে যত শক্তি ছিল, যত তাদের ক্ষমতা ছিল, সবটুকু ক্ষমতা কিন্তু তারা ব্যয় করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাফিজা উন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ হাফিজাল্লাহু নবিয়াহু, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন, এবং ওয়া মাক্কানাহু মিন তাবলীগি রিসালাতিহি ওয়া নুবুওয়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে তার দায়িত্ব নবুয়ত এবং রিসালাত প্রচারের জন্য তাকে শক্তি দিয়েছিলেন, এবং আসামাহু মিনান নাস, মানুষের কাছ থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। আমরা এবং আপনারা যারা হক জানছি এবং হকের প্রতি আমল করছি এবং হক প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি, আমাদেরও কিন্তু এই পথে বাধা আসবে, এই পথে আমাদের কে মানুষ এটা প্রচার করার জন্য দিবে না, প্রচেষ্টা চালাবে, কিন্তু এই তাওহীদ এবং ইলমুস সাফি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, পিওর জ্ঞান, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান, এটা যেভাবে আমরা শিখবো এবং সেইভাবে আমরা প্রচার এবং প্রসার করব। এই এলেম প্রচার প্রসার করতে গেলে যে বাধা আসবে, সেই বাধার প্রতি কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জ্ঞান শেখার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন উসমানা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال خيركم من تعلم القرآن وعلمه রাওয়াহুল বুখারী। এখানে ওসমান বিন আফফান ইসলামের তৃতীয় খলিফা, যার অনেক মাজায়া এবং ফাদাইল রয়েছে, মানাকিব রয়েছে, সুন্দর সুন্দর খেসাল, যার অনেক বৈশিষ্ট্য রয়েছে, এই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে খয়রুকুম, এই যে কুম এটা বহু বচন, তিনজন, কেউ বলছেন যে দুইয়ের অধিক হলো বহু বচন, আবার কেউ বলছেন যে তিনের অধিক বহু বচন। মানে হলো এই তিনজনের মধ্যেই কিন্তু যে কোরআন মাজিদ শিখবে সে কিন্তু তিনজনের মধ্যে সে শ্রেষ্ঠ এরকম নয়, অতি উত্তম। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে
সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সেই সকল মানুষের মধ্যে যে কোরআনের জ্ঞান শিক্ষা করে সে সর্বশ্রেষ্ঠ, অতি উত্তম উৎকৃষ্ট ব্যক্তি। এবং যে কোরআন শিখে ও আল্লামাহু, এবং যে শেখায়। তো আপনারা শিখছেন, আমরা শিখাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা উভয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমরা উভয়ে কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই ঘোষণা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলছেন যে মান সালাকা তারিকান, লম্বা হাদিস। সেই লম্বা হাদিসের মধ্যে যে অংশটা আমাদের সাথে এই জ্ঞান অর্জনের ফজিলতের সাথে সম্পর্কিত সেটা বলছি। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইযান তালাবুল ইলম তারিকুন ইলাল জান্নাহ। ইলম অর্জন করা, যেটা আপনারা আলহামদুলিল্লাহ করে যাচ্ছেন, হাদা সাবিল ওয়া তারিক ওয়া মানহাজ ইলা 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 যিহাব ওয়া ইলা আল উসুল ইলা জান্নাহ, জান্নাতে পৌঁছার একটি রাস্তা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এমন একটি রাস্তা অবলম্বন করলো, এমন রাস্তায় চললো যে রাস্তায় সে ইলম অনুসন্ধান করে, আল্লাহ রাব্বুল আলামিন সাহহালাল্লাহু লাহু বিহি, এই রাস্তার মাধ্যমে, যে রাস্তায় সে চলছে, যে রাস্তায় ইলম অর্জন করছে, এই রাস্তার বিনিময়ে, এই রাস্তায় চলার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটা ইলম অর্জন করা তারিকুন ইলাল জান্নাহ, তারিকুন ইলা যিহাব আও তারিকুন লিযিহাবি ইলাল জান্নাতি, জান্নাতে যাওয়ার জন্য একটি রাস্তা। ইলমের অনেকই মর্যাদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ যখন মৃত্যুবরণ করবে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার নেক আমলের দরজা, সৎকর্ম সম্পাদন করার যত পথ রয়েছে এগুলো সব বন্ধ হয়ে যাবে। তিনটি পথ ব্যতীত। তার মধ্যে একটি রয়েছে সাদাকাতিন জারিয়াতিন, প্রবাহমান দান, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তার নেক সন্তান তার জন্য দোয়া করবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান মৃত্যু ব্যক্তি রেখে যাবে যে জ্ঞানের দ্বারাতে পরবর্তী যারা বংশধর হবে, জেনারেশন, এরা উপকৃত হবে। তো এই ইলম, এটা এমনই একটি ইবাদত, ইলম অর্জন এমনই একটি ইবাদত যার সব দুনিয়াতে পাওয়া যাবে, মৃত্যুবরণ করার পরেও এই ইলম যে ফলাফল, এর যে সওয়াব, এটা বাকি থাকবে। কবরে শুয়ে শুয়েও ব্যক্তিরা ইনশাআল্লাহ এর সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এর অন্তর্ভুক্ত করে নেন, বলেন আমিন। তারপরে আরেকটা হাদিস এই মর্মে বলেই শেষ করছি যে আন কাবিসাত ইবনিল মুখারিকি قال اتيت رسول الله صلى الله عليه وسلم فقال لي يا قبيصة ما جاء بك قلت كبر السن ورق عظمي فأتيتك لتعلمني ما ينفعني الله به قال يا قبيصة ما مررت بحجر ولا شجر ولا مدر إلا استغفر لك। হাদিসটি রাওয়াহু আল ইমাম আহমদ ফি মুসনাদিহি, এবং হাদিসটি সহিহ। কাবিসা বিন মুখারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ, আমি রাসূল, আতাইতু এটা ফেল ওয়াহিদ মুতাকাল্লিম, আতাইতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মাফউল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। ফাকাল আলী, তখন রাসূল আমাকে বললেন, ইয়া কাবিসাতু মা জা বিকা, ইয়া কাবিসা, কেন তুমি এসেছো, অথবা কোন জিনিসে তোমাকে নিয়ে এসেছে। কুলতু কাবিরাত সিন্নি ওয়া রাক্কা আদমি,
আমি কাবিসা বললাম যে আমার বয়স তো অনেক হয়ে গেছে এবং আমার শরীরের যে হাড্ডি সেগুলো পাতলা হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। আতাইটুক, এমতা অবস্থায় এসেছি, আপনার কাছে এসেছি, তোমার কাছে এসেছি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে এলেম অর্জনের জন্য নির্ধারিত কোনো বয়স নেই। এলেম অর্জনের জন্য ছোটকালে এলেম শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, অন্যথায় করা যাবে না। নারী হোক আর পুরুষ হোক, ছোট বেলাতেই এলেম অর্জন করতে হবে। আর যদি ছোটবেলায় অর্জন করতে না পারি আর এলেম অর্জন করতে পারবো না, জ্ঞান অর্জন করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অধিকাংশ সাহাবীদেরকে দেখবেন যে তারা বয়স্ক হয়ে ইসলাম গ্রহণ করেছে, তার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা জ্ঞান অর্জন করেছে। এই কাবিসা তাদের অন্তর্ভুক্ত সাহাবী। যে আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি এখন আমার গায়ে শরীরে যা হাড্ডি রয়েছে, হাড়াহাড্ডি রয়েছে, এগুলো সব দুর্বল হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আমি আপনার কাছে এসেছি লে তুআল্লিমানি মা ইয়ানফাউনি আল্লাহু বিহি, আপনার কাছে আমি এসেছি এই জন্য যে আপনি আমাকে শিক্ষা দিবেন। তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন। মা ইয়ানফাউনি আল্লাহু, এমন জ্ঞান যার দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উপকার করবেন, উপকার দিবেন, উপকারে আসবে। ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন জ্ঞান অর্জনের অনেক মর্যাদা, তার মধ্যে এটা একটি। বলছে যে ইয়া কাবিসা, হে কাবিসা, আমার সাহাবী, মা মারাতা বিহাজারিন ওয়ালা শাজারিন ওয়ালা মাদারিন, তুমি যত পাথর অতিক্রম করে এসেছো। সৌদি আরবে যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের অধিকাংশই হয়তো হজ উমরা করেছেন, সেখানে আপনারা দেখছেন যে সে পাথরালি জমি, মানে পাথর আর পাথর। বলছে যে যত পাথর অতিক্রম করে এসেছো, কঙ্কর অতিক্রম করে এসেছো, ওয়ালা সাজারিন, এবং যত গাছ গাছরা বৃক্ষরাজি অতিক্রম করে এসেছো, ওয়ালা মাদারিন, এবং যত মাটির ঘর অতিক্রম করে এসেছো, ইল্লা ইল্লাস্তাগফারা লাকা, ইল্লাস্তাগফারা লাকা মানে হলো এ সবই, সকল পাথর এবং সকল বৃক্ষরাজি এবং এই মাটির ঘর তোমার জন্য ক্ষমা চেয়েছে। আল্লাহু আকবার। অনেক বড় মর্যাদার কথা, অনেক ফজিলতের কথা। এই এলেম অনুসন্ধান করে কেউ পরিতৃপ্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মাই, রাওয়াহু তিরমিজি। এটা একটি লম্বা হাদিস। সেখানে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী, লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, এই নবীরা এই আলেমদেরকে দেনার এবং দিরহাম, নুকুদ অর্থের টাকার মালিক বানিয়ে যাননি, উত্তরাধিকারী করে যাননি। ইন্নামা ওয়ারাসাতুল ইলমা, এই নবী এবং রাসূলগণ আলেমদেরকে এলমের উত্তরাধিকারী বানিয়ে গেছেন, কোরআনের জ্ঞানের অধিকারী বানিয়ে গেছেন, কোরআনের জ্ঞানের মালিক বানিয়ে গেছেন এবং রাসূলের হাদিসের জ্ঞানের অধিকারী বানিয়ে গেছেন। তো এখানে যে হাদিসটি বলেছেন সেটা তিরমিজি বর্ণনা করেছে। এই হাদিসটি সহিহ। ইন্নাল আলিমা, অন্য রিওয়ায়াতের মধ্যে ইন্না তালিবাল ইলম, ইন্না তালিবাল ইলমি, আপনারা যারা জ্ঞান অনুসন্ধান করে যাচ্ছেন, ইন্না তালিবাল ইলমি, নিশ্চয় জ্ঞান অনুসন্ধানকারী, লা ইয়াস্তাগফির, এই লামটা তাকিদের জন্য রাসূল ব্যবহার করেছেন। লা ইয়াস্তাগফিরু লাহু, তার জন্য অবশ্যই ক্ষমা চায়। কারা ক্ষমা চায়? একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, শুধু যাদের প্রাণ আছে তারা। বলছে মান ফিস সামাওয়াতে, যদিও মানটা এখানে যারা আকেল জ্ঞানী ব্যক্তি তাদের জন্য মান ব্যবহার করা হয়। মা এটা ইসমে মৌসুল, মা ওটাও ইসমে মৌসুল। এই মানটা যারা জ্ঞানী, তাহলে প্রাণবান যত জিনিস রয়েছে, মান ফিস সামাওয়াতে, প্রাণবান এই পৃথিবীতে যারা রয়েছে তারা সকলেই এই তালিবুল ইলমের জন্য ক্ষমা চান। আল্লাহু আকবার। এই প্রাণবান কত প্রাণী রয়েছে সেটার সংখ্যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আপনারা একটা হাদিস জানেন, ওই যে আল ইমানু বিল মালাইকা, সেখানে হয়তো বা আপনারা পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই বাইতুল্লাহ শরীফের উপরে হলো বাইতুল মামুর,
এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। বলছে যে যারা একবার সুযোগ পেয়েছে তারা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে এই মাখলুকাতের মধ্যে ফেরেশতা, এই ফেরেশতাদের সংখ্যা কত একটু আমরা এখান থেকে ভেবে নিতে পারি। বলছে যে ইয়াস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি, 7 আসমানে আকাশে যত প্রাণবান জিনিস রয়েছে এ সবই এই তালিবুল ইলমের জন্য ক্ষমা চান। ওয়ামান ফিল আরদে, এবং এই পৃথিবীতে প্রাণবান যত প্রাণী রয়েছে সবই এই তালিবুল ইলমের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। ইন্নাল মালাইকাতা লা তাদু আজনিহাতা লিতালিবিল ইলমি লিযামবি মা ইয়াসনাউ, ফেরেশতারা বলছে যে তাদের ডানা পর বিছিয়ে দেয় তালিবুল ইলম, মানে যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য। কেন বলছে লিযামবি মা ইয়াসনাউ, মানে তারা যে কাজ করে যে ইলম অনুসন্ধান করে, কোরআনের জ্ঞান অনুসন্ধান করে, রাসূলের হাদিসের জ্ঞান অনুসন্ধান করে, এর প্রতি সন্তুষ্ট হয়ে রাজি হয়ে খুশি হয়ে এই ফেরেশতারা তাদের সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য এই ফেরেশতারা তাদের ডানা পাখা বিছিয়ে দেন। এই ফেরেশতারা তাই দেখা যায় যে অনেক সময় অনেক তালিবুল ইলম তারা বিপদগ্রস্ত হয়, নদীতে সমুদ্রে ডুবে যায়, জাহাজ ডুবে যায়, তারপরে গাড়ির তলে পড়ে, অথবা বিভিন্ন দুর্ঘটনা ঘটে, সেখানে এই ফেরেশতারা তাদেরকে রক্ষা করে, তালিবুল ইলমদেরকে রক্ষা করে, হেফাজত করে। হাত্তাল হিতানু ফিল মা, এমনকি মাছ পানির ভিতরে গর্তে, পিপিলিকা তার গর্তে আলেমদের জন্য, যারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য দোয়া করে। এই ইলমের ফজিলত এবং মর্যাদা তাৎপর্যের বলে এই সংক্ষিপ্ত সময়ে শেষ করা যাবে না, শেষ করা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে দর্স আজকে এখানে প্রদান করব, সেই প্রথম দর্শটি সেটা আপনার এই কোরআন শিক্ষার সাথে আসলে সম্পর্ক রাখে। প্রথম দর্শটা, সেখানে আল্লাহ রাসূল কোরআনের ব্যাপারে বলছেন যে ইকরাউল কোরআন ফজলু তাআল্লুমুল কোরআন, কোরআন শিক্ষা করার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। এটা লম্বা হাদিস, সেখানে রয়েছে রাওয়াহু মুসলিম, এই হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন। এখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কোরআন কারীম পড়ো, কোরআন কারীম শিখো। পুরা কোরআন কারীম হিফজ করা এবং মুখস্থ করা এটা অনেক মর্যাদার কথা। তো যারা পারবে না তাদের জন্য বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যা না জানলেই নয় এমন একটি দর্স তিনি উল্লেখ করেছেন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, ইকরাও আমরের সিগা, তোমরা কোরআন কারীম পাঠ করো, পড়ো। হু জমিন কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আসবে, শাফিয়ান লি আসহাবিহি, সুপারিশকারী হিসাবে, লি আসহাবিহি, যারা পাঠ করবে তাদের জন্য। হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন, ইমাম মুসলিম। আরো আপনারা কোরআনের ফজিলত সম্পর্কে জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের এক হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, ওই হরফের বিনিময়ে তার একটি নেকি দেওয়া হবে, তার একটি নেকি দেওয়া বল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি 10 গুণ বৃদ্ধি হারে দেওয়া হয়। রাসূল বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না, রাসূল বলছেন যে আমি বলি না যে এই আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে এবং অন্যান্য আরো কয়েক আলিফ লাম মিম রয়েছে, এটা হারফুন একটি হরফ, এটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, তবে আলিফ আলাদা একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম অপর আরেকটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম অপর আরেকটি হরফ। তাহলে এখানে 3টি হরফ হলো। 3টি হরফ মুখ খুলে যদি কেউ পাঠ করে তাহলে সালাসুনা ইয়াহসুলুনা আলা সালাসিনা দারাজা, সালাসিনা আজরান, তারা
এই 3টি অক্ষর পড়লেই তারা 30টি নেকি অর্জন করবে। রাওয়াহু তিরমিজিও, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। আমরা এখানে যে আপনাদের প্রথম 10টি, আজকে যেহেতু আলহামদুলিল্লাহ প্রথম আপনাদের সাথে করার জন্য সুযোগ পেয়েছি, প্রথম আলোচনা দর্শ দেওয়ার জন্য সুযোগ পেয়েছি বিধায় এলেম, যে এলেম আপনারা অর্জন করছেন, এই এলেম সম্পর্কে কিছু কোরআন এবং সেই হাদিস থেকে কিছু কথা আপনাদের জানালাম, যেটা আমার দৃষ্টিতে যদিও আপনারা জানেন তারপরেও আল্লাহ বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা, তুমি উপদেশ দিতে থাকো, উপদেশ দাও, ফাইন্না যিকরা, এই উপদেশ তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। সেই লক্ষ্যে আসলে ইলমের যে মর্যাদা, তার কিছু মর্যাদা কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদেরকে বললাম। আমরা আজকে প্রথম 10টি পড়ব। যে কিতাব থেকে আমরা পড়ব সেটা আপনাদের এই ব্যানারেও দেওয়া হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে আর দুরুস আল মুহিম্মা। দুরুস এটা হলো দার্সুনের বহু বচন। দার্সুন শব্দের অর্থ পাঠ, তাহলে আর দুরুস মানে হলো পাঠসমূহ, আল মুহিম্মা মানে হলো গুরুত্বপূর্ণ, তাহলে আর দুরুস আল মুহিম্মা বইটির নাম। আর দুরুস আল মুহিম্মা, দুরুস এটা মৌসুফ, আল মুহিম্মা এটা হলো সিফাত। মৌসুফ সিফাত এটা আপনারা নাহু সরফ আপনারা জানেন আলহামদুলিল্লাহ। সিফাত মৌসুফ মিলে আরবিতে বলা হয় এটা হলো খবর। তাহলে মুবতাদা কোথায়, মানে উদ্দেশ্য বেধেয় যেটাকে বলা হয়। তো এখানে হলো দুরুস আল মুহিম্মা, গুরুত্বপূর্ণ দর্শ। তো এর পূর্বে একটি খবর মুবতাদা মাহজুব আছে, যেটাকে উজ্জ বলা হয়, উজ্জ রয়েছে, সেটা হলো হাদা ও হাদিহি দুরুস আল মুহিম্মা। হাদিহি দুরুস আল মুহিম্মা, হাদিহিটা এখানে মুবতাদা, আর দুরুস আল মুহিম সিফাত মৌসুম মিলা খবর। লে আম্মাতিল উম্মা, লামটা হরফে জার, লে আম্মাতিল উম্মা, আম্মা মানে আম মানে হলো জনসাধারণ, জনসাধারণ, আম্মাতিল উম্মা উম্মাতের জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দর্শসমূহ। এইটি হলো বইয়ের নাম। তো আসলে আপনারা যেহেতু জ্ঞান এর আগে অর্জন করেছেন, বহু কিতাব পড়ে, আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, এগুলো আসলে ইসলামের 5টি রুকন, ঈমানের 6টি রুকন এবং ইহসান, হাদিসে জিবরিল যেটা, এটাকেই তো আল্লাহ রাসূল দ্বীন বলেছেন, যে হাজা জিবরিল। হাদিসে জিবরিলের মধ্যে বলছে হাজা জিবরিল আতাকুম লিইউআল্লিমাকুম দীনাকুম, শেষে বলা হয়েছে এই তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আতাকুম তিনি এসেছিলেন তোমাদের কাছে, লিইউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। তো শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, মুহাদ্দিসুল মদিনা, মদিনার মুহাদ্দিস, আমার উস্তাদ, সরাসরি কুল্লিয়াতুশ শরিয়াতে আসফুস আল-সানা সালেসা মিনাল কুল্লিয়া অনার্স, আমার এই প্রিয় সৌদি উস্তাদের কাছে আকীদা পড়েছি, মুহাদ্দিসুল মদিনা, তিনি এই হাদিসের ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন যে এই কয়টি আসলে দ্বীনের মৌলিক, আসলে এই কয়টি হলো ইসলামের 5টি এবং ঈমানের 6টি, ইহসান মিলে এটাই হলো দ্বীন। আর দ্বীনের যত বাকি বিধিবিধান রয়েছে সেগুলো সব এই মৌলিক বিধানের তাবে অনুগামী। তো এই দুরুস আল মুহিম্মা, এই গুরুত্বপূর্ণ বইটি যে লিখেছেন, যিনি লিখেছেন তিনি হলেন আপনার সামাহাতু আল ইমাম আল আল্লামা, ইমাম আল আল্লামা, আল্লামা এটা সিগাতুল মুবালাগা, যিনি অনেক জানেন। আর সামাহা শব্দটি এটা আমরা কিন্তু আসলে অনেকেই, আমাদের ছাত্ররা সামাহাতুল উস্তাদ বলে, আমাদের ছাত্ররা অনেকে সামাহাতুল উস্তাদ বলে, কিন্তু আমরা কিন্তু সামাহা এই শব্দটি পাওয়ার উপযুক্ত না। মাসমুহ মানে হলো যার জন্য সবাই সমূহ করে দেওয়া হয়েছে, মামিন মাসআলাহ ইল্লা ওয়া হুয়া ইয়ালামুহা,
মানে এমন কোনো মাসালা নেই যে এই মাসালা সম্পর্কে জানেন। আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করলে আমরা বলি অনেক উত্তর দিতে পারি, আর অনেকগুলো হয়তো বলতে হয় যে পরে বলতে হবে, দেখে বলতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ইমাম ইবনে বাজ, আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ ইয়ারিফুহু আল আম ওয়াল খাস, তাকে জনসাধারণও চিনে এবং বিশেষ ব্যক্তিরা চিনে। পৃথিবীতে যত তালাবাতুল ইলম রয়েছে, যত আপনার ওলামা রয়েছে, বিন বাজ রাহিমাহুল্লাহর নাম জানে না এটা খুব কমই রয়েছে। বিশেষ করে উলামা ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামার যারা আলেম তারা সবাই বিন বাজ সম্পর্কে জানে। তার যে লিখনি, তার যে সমস্ত বই পুস্তক ফতোয়া ফরায়েজ রয়েছে সেগুলো কোরআন এবং সহিহ হাদিস নির্ভর। তিনার লেখা এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আপনারা দিন শিক্ষা করছেন, ওই ব্যাপারে বলছিলাম। আপনাদের কাছে হয়তো বা এটা অত, এগুলো তো আমরা জানি, এরকম আপনাদের অনেকের কাছে মনে হতে পারে। কিন্তু বিন বাজ রাহিমাহুল্লাহ আপনারা যখন প্রাথমিক অবস্থা ছিলেন সেই সময় এই বই যদি আপনারা পেতেন তাহলে আপনাদেরকে মনে হতো যে আসলেই তিনি যে বইটার নাম রেখেছেন সেই নাম এবং বইয়ের যে মৌজু বিষয় এর সাথে মিল রয়েছে, এটা অবশ্যই আপনারা বলতেন। এখনো আপনারা যত জ্ঞান অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জ্ঞানকে আরো বাড়িয়ে দিক, দোয়া করি। আরো আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দিক, এটা আমি দোয়া করি। কিন্তু এই কিতাবের বহু ব্যাখ্যা বই রয়েছে, এই কিতাবের বহু সারায় রয়েছে। এই কিতাবের এখানে তিনি এটা মতন বলা যেতে পারে। মতন মানে হলো এই আসল কথাগুলো উল্লেখ করেছেন, আর এর মধ্যে বহু কথা নিহিত উজ্জ্ব রয়েছে যেগুলো ওলামায়ে কেরাম এই কিতাবের ব্যাখ্যা করতে যে সেগুলো উল্লেখ করেছেন। তাহলে আম্মাতুল উম্মাহ, সারা পৃথিবীর সকল মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় পাঠসমূহ, সেই পাঠসমূহের মধ্যে দারসুল আউয়াল প্রথম পাঠ। আর দারসু এখানে এই দারস মানে হলো পাঠদান করা, আল আউয়াল মানে প্রথম। তাহলে আর দারসুল আউয়াল প্রথম পাঠ। এখানেও আগে যে বলেছি দুরুস আল মুহিম্মা লিআম্মাতুল উম্মাহ, হাদিস দুরুস আল মুহিম্মা বলছিলাম, আর এখানে হলো হাদিস ইসমে ইশারা। আর দারসুল আউয়াল এখানেও কিন্তু দারস মৌসুফ আর আউয়াল সিফাত, মৌসুফ সিফাত মিলে এটা হলো খবর, আর এর পূর্বের মুবতাদা উদ্ধ রয়েছে। হাদা দারসুল আউয়াল, এটা হলো প্রথম দার্স পাঠ। এটা এখানে বলছে যে এই প্রথম দার্সের মধ্যে তিনি বলেছেন যে সূরাতুল ফাতিহা ওয়ামা আমকানা মিন কিসারিস সুওয়ার, বলছে যে সূরাতুল ফাতিহা জানা অত্যাবশ্যকীয়, এবং সূরা ফাতিহা জানার পরে কিসারুস সুওয়ারের মধ্যে থেকে যা জানা সম্ভব, যা জানা মুমকিন, সেগুলো জানা অত্যাবশ্যকীয়। এখানে কেসার একটা পরিভাষা। সূরাতুনের বহু বচন। আপনারা জানেন কোরআন কারিমের মধ্যে 114টি সূরা রয়েছে। কোরআন কারিমে 114টি সূরা রয়েছে। সেই সূরার মধ্যে থেকে কেসার মানে ছোট ছোট কিছু সূরা রয়েছে। আর কেসারুল ওয়াসাত, আর একটা হলো তেওয়ালুল মুফাসাল, কেসারুল মুফাসাল। এখানে কেসার বলতে কোন কোন সূরাকে বলা হয়েছে ওলামাদের মাঝে, তাদের মাঝে সোয়ার বলতে কেসারুস সোয়ার বলতে কোন কোন সূরাকে বলা হয়েছে এ মর্মে তাফসীর, যারা তাফসীর যে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন যে মিনহুম মান ক্বালা বাইনা দুহা ইলা আখিরি, সূরা 30 সূরাতুদ দুহা থেকে নিয়ে শেষ পর্যন্ত
কিসারুস সুয়ার বলা হয়। অমিনহুম মান ক্বালা, তাদের মধ্যে মুফাসসিরদের মধ্যে থেকে কেউ কেউ বলেছে মিনাল ফজরি ইলা আখিরি, মিন সূরাতিল ফজর ইলা আখিরি, মানে হলো সূরা ফজর, ফজর থেকে নিয়ে আখিরিহি মানে হলো তাহলে নাস পর্যন্ত, এটাকে কেসার বলা হয়। কিন্তু বিন বাজ রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো কি কি, তিনি বলছেন ওয়াল আফদাল ওয়াল আকরাব, উত্তম এবং উৎকৃষ্ট এবং বাস্তবতা এবং যেটা সেই আলোকে দিয়া সূরাতুল আদ ইদা ইদা জুল ওয়া আশবাহু কেসারিস সুয়ার, তাহলে আদিয়াত এবং ইদা জুলজিলাতিল হুহা এবং এর মতো আরো যে কেসারুস সুয়ার, তাহলে সূরাতু আল ফাতিহা ছোট ছোট সূরার মধ্যে কিছু সূরা জানা এর জন্য অত্যাবশ্যকীয়। কিতাবের মধ্যে বলছে সূরাতুল জালজালা, সূরাতুল জাল থেকে নিয়ে সূরাতুল জালজালা থেকে সূরা নাস, এইটাকে তিনি বলেছেন। মোট 16টি সূরা আমার জানা মতে, বা আপনারা গুনে দেখেন যে মোট সূরা জানা অত্যাবশ্যকীয়। আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সালাত আদায় করা কি করেছেন, ফরজ করেছেন। এই কিরাত পড়তে হয়, আল কিরা রুকনুম মিন আরকান, মানে সালাতের বিশেষ করে সূরা এটা রুকন, সিফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন আল মুহাদ্দিস আল আসল মুহাম্মদ বিন আলবানী রাহিমাহুল্লাহ, আমি আপনাদের কাছ থেকে কিছু আপনাদের কাছে সিদ্দিক আপাদের কাছ থেকে আপার কাছ থেকে শুনেছি, এখানে কিন্তু বলেছেন যে সূরাতুল ফাতিহা, কিরাতু সূরাতুল ফাতিহা রুকন, সালাতের মাঝে সূরা ফাতিহা পাঠ করা এটা রুকন মিন আরকানিস সালাহ, রুকন রয়েছে, সেই রুকন অন্যতম একটি রুকন। আল্লাহ যে লা সালাতা লিমান লাম ইয়াকরা কিতাব, এটা রিওয়ায়াত করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আর সালাতের মধ্যে না, এই সালাত ফরজ হতে পারে, নফল হতে পারে, জানাজার সালাত হতে পারে, একাকী হতে পারে, ইমামের পিছনে জোরে কেরাত হতে পারে, আর আস্তে সর্ব অবস্থায় যদিও জাহরি কারা জাহরিয়া সেখানে শুনলেই যথেষ্ট হবে, ওরকম বলেছেন রুকনুম মিন আরকানিস সালাহ, এবং বলছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ মিন আরকানিস সালাহ, জাহরি হোক সর্ব অবস্থা, এগুলো মাসালা আপনাদের জানা রয়েছে। তো সূরা জালজালা থেকে নিয়ে মিন সূরাতিল জালজালা ইলা, তাহলে এখানে আমরা মিন মানে হতে, সূরাতুল জালজালা জালা থেকে নিয়ে ইলা, ইলা মানে পর্যন্ত, ইলা সূরাতে সূরা নাস পর্যন্ত এখানে বলছে তালকিনান। তালকিন শব্দটি কিন্তু আরবি তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি হাদিসের মধ্যে বলছেন লাকিন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ পড়বে মানে হলো যার নিকটে মৃত্যু উপস্থিত হয়েছে, মুহতাদার বলা হয়, মুহতাদার ব্যক্তির অথবা মুহতাদার ব্যক্তির কাছে তালকিন দাও। তালকিন মানে হলো ব্যক্তিরা পাঠ করবে, সেই ব্যক্তি বলবে। তালকিন লাক্কানা ইউলাক্কিনু তালকিন, এটা বাবে তালকিন মানে হলো যে একজনে পড়বে, ছোটবেলায় যেরকম আমরা আমাদের মক্তবের
মুআল্লিম হতেন, দোয়াগুলো আর আমরা সাথে সাথে পড়ে মুখস্থ করেছি তালকিনের মাধ্যমে। তাহফিজান, তালকিনান, তালকিনের মাধ্যমে শিখার পরে, তালকিনের পরে রয়েছে তাহফিজান, এটাও বাবে তাফিলের মাসদার। সাহাহা ইউসাহিহু তাসহিহান, মানে হলো ইয়াকরাউ ইউসাহিহু কিরাআতাহু তাসহিহান, কিরাআতকে বিশুদ্ধ তালকিনের মাধ্যমে শিখবে জালা থেকে সূরা নাস পর্যন্ত, এবং শিখবে, পরবর্তীতে এটা বিশুদ্ধ করে নিবে। কাওয়ায়েদ রয়েছে, এক আলিফ টান হবে কোথায়, 3 আলিফ কোথায়, 4 আলিফ কোথায় টান হবে, এবং তার উচ্চারণ মাখরাজ সহকারে বিশুদ্ধ করে নিবে। সেটাকে মুআল্লিম ইউহাফিযুহু তাহফীজ, তাকে তালকিনের মাধ্যমে শেখাবে, বিশুদ্ধ করে দিবে, এবং পরবর্তীতে এই সূরাগুলোকে মুখস্থ, পরবর্তীতে কিবে ওয়াশরাহু লাহুম শারহান লিমা ইয়াজিবু ফাহমুহু, এবং ব্যাখ্যা করবে, এক্সপ্লেনেশন করবে, লিমা ইয়াজিবু ফাহমুহু, যা বোঝা অপরিহার্য, এবং ব্যাখ্যার মধ্যে থেকে যা অর্থ তো জানতেই হবে, যা প্রয়োজন মুকাফে কি সেটা মুআল্লিম ব্যাখ্যা করবে। এই হলো এই প্রথম দর্শের মধ্যে বিন বাজ রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে এই বিন বাজ রাহিমাহুল্লাহর মাধ্যমে ইসলাম এবং উপকৃত করুন, এটা হলো, এবং তার জন্য আজর এবং মাসুবাতকে আল্লাহ আমিন মহান, তিনি এই দর্শ আউয়ালের মধ্যে, প্রথম দর্শের মধ্যে এমবাগি আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য হাসাবি তাকাতিহি, নারী হোক তাদের তাকত অনুপাতে আইয়াত আল্লামা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা শিখবে। ওমা আমকানা মিন কিসারি, ছোট ছোট সূরার মধ্যে থেকে তা সে শিখবে। লিআন্না তাআল্লুম কিরাতুল ফাতিহা ওয়াজিব কুল্লি মুসলিমিন বিআইনিহি, একটু বললাম যে তা সূরাতুল ফাতিহার কেরাত শিক্ষা করা প্রত্যেক মুসলিমের ওয়াজিব, কারণ লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করবে না তার সালাত বিশুদ্ধ হবে না, তার সালাত সহিহ হবে না। সহিহ হাদিসের মধ্যে কাছ থেকে বর্ণিত হয়েছে। আমি ব্যাখ্যামূলক এখানে কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে শিক্ষক শিক্ষা দিবেন, যে মুআল্লিম তালিম দিবেন, তার উপরে নিম্নের স্তরগুলো বা স্টেপগুলো দরকার। প্রথম হলো যে আইউলাক্কিনাহুম, তাদেরকে কেরাত তালকিন দিবে। যদি ফুনাল কেরাতা, তারা যদি ইনকানু লা ইয়ারিফুনাল কেরাতা, তারা যদি পড়তে যদি, তাহলে তালকিনের মাধ্যমে তাকে শিক্ষা দিবে। ইয়ারিফুনাল কেরাতা, আর যদি ফালাইহি মিন হাদিহিল মারহালা ইলাল মারহালা তানিয়া, যদি তারা পড়ে তাহলে মুআল্লিম দ্বিতীয় স্তরে যাবে। সেটা কি? ওয়াহিয়া তাসহিহুল কিরাআহ, বিশুদ্ধ করে দিবেন। সুম্মা বাদা যালিকা, আপনার দ্বিতীয় স্তরের পরে ইন্তাকিলু ইলাল মারহালা, স্থানান্তর হবে ইলা সালিসা, তৃতীয় স্তরে, ওয়াহিয়া হাদিহি সুওয়ার, আর
সেটা হলো ওই মুআল্লিমের এই শিখবে, আপনাদের মতো আমাদের মতো শিখবে, তাদেরকে এই সূরাগুলো শিক্ষা তাহফিজ বিতুরুক মিনহা, আপনার যেভাবে করাবে তার অনেক। প্রথমে হলো আয়াকরা মুআল্লিমুল আয়াত, আয়াতগুলো পাঠ করবে বিতাআন্নিন, মানে হলো মুহলা, মানে হলো মুহসিন, ধীর, ওয়া তারতিল, তারতিলের সাথে পড়বে। ওয়ায়াতলুবু মিনাল হাদিরিন, আর মুআল্লিম যারা তাদের কাছ থেকে তিনি চাবেন যে আয়ুরাদ্দিদুহা, সেটা তারদিদ করবে, মানে তার সাথে সাথে তুরাদ্দিদুহা মাহু ইহফাযুহা, এরকম করতে করতে মুখস্থ করবে। সুম্মা বাদা যালিকা সহ মানাল আয়াত, তারপরে এই আয়াতগুলো তারা আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা করবে ওয়াদিহান, স্পষ্টভাবে, ক্লিয়ার, বা মা ইউফহাম হাসবা মা ইউফহিমুল মুখাতিব, এভাবে ব্যাখ্যা করবে যে মুখাতিব যাকে সম্বোধন করছে সে যেন বুঝতে পারে। সুম্মা বাদা যালিক, তারপরে এই বাদাল আহকাম, যে আয়াতগুলো করেছে, যে আয়াতগুলো শিক্ষা দিয়েছে, আপনার মাসালা ইসতিমবাত করে বের করবে। মিসালু যালিকা মিন সূরাতুল ফাতিহা, যেরকম আমরা সূরাতুল ফাতিহা থেকে আমরা বলতে পারি ইউবাইয়িনুল্লাহু মিন আরকানিস সালাহ লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিকিতাব, এটা যেরকম একটা মাসালা, এটা সূরা ফাতিহা পড়া এটা রুকুন। সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়া, যেরকম আল্লাহ রাসূল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। মনে হয় আজকে এই দর্স এ পর্যন্ত শেষ করতে পারি ইনশাআল্লাহ। পরবর্তীতে ইনশাআল্লাহ দর্সগুলো একটু আজকে যেরকম একটু মুকাদ্দিমা বললাম, মুকাদ্দিমা ভূমিকা, আমরা ওই দর্স আমরা ইনশাআল্লাহ শুধু পড়ে নিব, দ্রুত ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব কিতাবটি, যাতে করে আপনাদের এবং আমাদের হয়। এ বলেই সকলকে ধন্যবাদ এবং আজকের এই কিতাবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এবং আপনাদের পক্ষ থেকে এটা কবুল করে নেন। পরকালে আল্লাহ এটা আমার জন্য এবং আপনাদের জন্য নাজাত এবং মুক্তি এবং মাধ্যম হয়, এবং প্রার্থনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.